রোববার রাত ৯টার দিকে রাজধানীর কলাবাগান থানা সংলগ্ন হাইটেক ফার্নিচারের শোরুমের সামনে নিজ দোকানে বসেছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় ১০ থেকে ১৫ জন এসে তার দোকানে চাঁদা দাবি করে বলে জানান শফিকুল ইসলাম। তিনি চাঁদা দিতে রাজি না হলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করেন একজন। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ১৫টার থেকে ঠিক ৯টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে। এর মধ্যে ১০-১২ জন এসে বললো, কিরে তোরা টাকা দাস না কেন? আমি বললাম যে ভাই কিসের টাকা ভাই? কইতে তুই গুন্ডা গেছিস, গুলি করে দিস। আচ্ছা, পায়ে করছিল, আমি হাতটা দিছি, আমার হাতে লাগছে। এই জায়গায় লাগে এখান দিয়ে বাইরে গেছে ফাইরা। ১৬ নং ওয়ার্ড বিএনপির নেতারা জানান, ঘটনার পরেই তাকে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। চাঁদাবাজদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। থানা কম্পাউন্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, আর্মি ক্যাম্প এখানে আছে, আমরা মানে সাধারণ মানুষ যারা আছেন তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ মানে নিজের নিয়ন্ত্রণটা করার জন্য হয়তো বা প্রভাব খাটানোর জন্য এগুলো করতে পারে। এর আগেও শুনছি যে চাঁদা নিয়ে এইরকম ঘটনা ঘটতেছে, চাঁদা চাইতেছে। আমরা চাঁদা তো বিপক্ষে, আমরা এটার পক্ষে না। পূর্বের এই টাইপের রেশ নিয়ে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই আমরা। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং পাশাপাশি আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। তথ্য প্রমাণ সংগ্রহ চলছে আর কি। গুলির ঘটনায় ১৬ নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।